আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী এসেছেন। সেই দিনের দিন ছিল সোমবারের দিন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী এসেছেন শুবে সাদিকের সময়, তাই না? শুবে সাদিকের সময় আমার নবীজি এসেছেন। আচ্ছা বাপ, আমার নবী মুস্তাফা আসলেন আর আমার নবী মুস্তাফার নাম রাখা হলো কি? যেটা বলেন, নবীর নাম রাখা হয়েছিল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই নামটা কে রেখেছিলেন বাপ জানেন? কে রেখেছিলেন? সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ কে রেখেছেন এটা আপনাদের শোনাবো। আমার নবী মুস্তাফা পৃথিবীতে এসেছেন, হোর গেলেমান ফারিস্তা জান্নাত আল্লাহ পাক সুন্দর করে সুসজ্জিত করে সাজানো হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, মহব্বতে বলেন। আল্লাহ পাক বললেন জিবরিল জান্নাত সাজিয়ে দাও। জান্নাত সাজানো হলো। জিবরিল দুনিয়া নাপাকি আছে পবিত্র করো, জান্নাত থেকে খুশবু নিয়ে এসো। জান্নাত থেকে খুশবু নিয়ে আসা হলো। জান্নাত থেকে খুশবু নিয়ে আসার পরে দুনিয়াতে সুবহানাল্লাহ এই দুনিয়াটাকে পবিত্র করা হলো। জিবরিল আমিন আলাইহিস সালামকে বলা হলো জিবরিল তুমি একাই না আরো কেউ ছিল? জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন এ জগৎবাসীরাও, তিনি বলতে আসেন এ জগৎবাসীরা তোমরা শুনে নাও, এ সোনা মানিকেরা তোমরা শোনো, গৌসে পাকের ফাউন্ডেশনের আজকে জওয়ান যুবকেরাও, আমার বাবাজিরা সোনা মানিকেরা মন দিয়ে শুনে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আবির্ভাব হবে তার আগে আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী আসবেন। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন এই জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে 1 তারিখে আমার আল্লাহ জানাইয়া দিলেন আয় জিবরিল দুনিয়াতে চলে যাও, আর দুনিয়াতে চলে যাওয়ার পরে তুমি সুন্দর করে নাপাকি দুনিয়াটাকে জান্নাতে খুশবু দিয়ে তুমি পবিত্র বানায়া দাও। জোরে বলো আল্লাহর নবীর পাকের যখন আগমনের আগে রবিউল আউয়াল মাসের 1 তারিখে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতে খুশবু নিয়ে আসলেন। আসার পরে তিনার সঙ্গে ছিল 70,000 নূরি ফারিস্তা। জোরে বলো 70,000 নূরি ফারিস্তাকে জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়াতে নিয়ে আসার পরে সুন্দর করে দুনিয়াটাকে পবিত্র বানানো হলো, দুনিয়াটাকে সুন্দর করে সাজানো হলো। জিবরিল আমিন বলে ওগো আল্লাহ তাআলা এই যে এত সুন্দর করে বানানো হলো, তার আগে আমার আল্লাহ তাআলা 4 জায়গাকে আল্লাহ সম্মানিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় জায়গাকে? এই বাবাজিরাও কয় জায়গাকে? মন দিয়ে শোনো নাও, এই আব্বাদিরা খেয়াল করো নাও, আমার দিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন জিবরিল আমিন এই চলে যাও। জিবরিল আমিন বলেন 4 জায়গাকে সম্মানিত করেছিলেন। কোন 4 জায়গা সম্মানিত হলো? আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন জিবরিল আমিন আমি আল্লাহ 4 জায়গা সম্মানিত করেছি। ওই 4 জায়গাটা কোন কোন জায়গা হবে? সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললে যখন সাজানো শেষ হলো আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন আয় জিবরিল চলে যাও জান্নাতের। সুবহানাল্লাহ। 8টা দরওয়াজা খুলে দাও, আর জান্নাতকে সুন্দর করে সাজানোর জন্য তুমি হুকুম দিয়ে দাও। হর গেলে মানেরা আনন্দ করতে আরম্ভ করেছে। জান্নাতকে এত সুন্দর কেন সাজানো হয়? জান্নাতকে এত সুন্দর করে সুসজ্জিত কেন করা হয়? এ ঘুরে গেলে মান ফারিস্তারা তোমরা জানো না এই জন্য আজকে এত সুন্দর করে সাজানো হয়। যিনি জন্য সাজানো হয় তিনি যে পৃথিবীতে যাবেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন যাবে। এই খুশিতে তারা আনন্দ মেতে উঠেছে। আমার আল্লাহ তাআলা বলেন জিবরিল আমিন জাহান্নামের গেটে তালা দিয়ে দাও, শয়তানের হাতে শিকল পরিয়ে দাও, বলো কবরের আযাবগুলো বন্ধ করে দাও।
তাআলা আজকে রহমতের রহমত গাবে জিবরিল গাবিন বলে ওগো আল্লাহ তাআলা এটা তো রমজান মাস নয়, এটা তো রমজান মাস নয়, রমজান মাসে তো কবরে আযাব বন্ধ করে দেওয়া হয়। ওগো আল্লাহ তাআলা জান্নাতের গেট খুলে দেওয়া হয়, ওগো আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে গেটে তালা দিয়ে দেওয়া হয়, শয়তানের হাতে শিকল পরিয়ে দেওয়া হয়। এটা তো রমজান মাস নয়, এটা তো রমজান নয়। তবে ওগো আল্লাহ তাআলা তাহলে কেন এগুলো তো রমজান মাসে হয়? আমার আল্লাহ বলে জিবরিল এটা রমজান মাস নয়, রমজান মাসে যাবে কোরআন, আর এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে যাবে সাহেবে কোরআন। আয় জিবরিল যাও তুমি এলান করে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন এলান করে দেওয়া হলো। কোথায় এলান করে দেওয়া হলো? সারা দুনিয়াতে এলান করে দেওয়া হলো, আসমানে এলান করে দেওয়া হলো। গেলেমান ফারিস্তারা সবাই গুনগুন করে আওয়াজ করতে আরম্ভ করলো আমাদের দোজাখানের বাদশা যিনি হবেন তিনি হলেন কালি কামলি ওয়ালা আকা, তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর পৃথিবীতে আবির্ভাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের আবির্ভাব হবে। আম্বাজি আমার সোনাবানি কিরাও আমার নবী যখন পৃথিবীতে আমার নবী এসেছিলেন, আমার নবী আসার পরে সুবহানাল্লাহ আমার নবী যখন পৃথিবীতে আসলেন আমার নবী সিজদা অবস্থায় এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সিজদা খালায় এসেছিলেন। আমার নবী যখন সিজদা খালাতে আসলেন আমার নবী পোশাক পরিধান করে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পোশাক পরিধান করে যখন আসলেন আল্লাহ তাআলা আমার নবীকে জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়েছিলেন। সেই পোশাকটা রং ছিল সবুজ রঙের পোশাক। আমার নবী সবুজ রঙের পোশাক পরে আমার নবী যখন এসেছিলেন আমার নবী সিজদা খালাতে আমার নবী পড়লেন মা আমিনাও ওগো জান্নাতি রানী আমিনাও। তিনি বলেন আমার ছেলে যখন দুনিয়াতে আসে ওই সময়তে আমার ছেলেকে দেখেছিলাম, আমার ছেলেটা যেন সিজদা অবস্থায় আসার পরে যেন কি একটা গুনগুন করে আওয়াজ করতেছিল, যে আওয়াজটা আমি কোনোদিন শুনি নাই। কোনো জন্ম যখন কোনো বাচ্চা নাই ওই বাচ্চা কাঁদে টাটা করে কান্না করে, কিন্তু আমি দেখলাম যেই বাচ্চাটা জন্ম নিয়েছে ওই বাচ্চাটা যেন গুনগুন করে কি আওয়াজ করে। আমার নবী মুস্তাফা সিজদা খালাতে কেঁদেছেন। কেন আমার নবী কানলেন? সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহ পাকে সিজদা করেছিল, আল্লাহ পাকের সিজদাতে তিনারা পড়েছিল। এই জগৎবাসী আপনি আমি তেলাওয়াত করি উম্মতে দরদি নবী গো। আমার নবী যখন সিজদা খালাতে আমার নবী আসলেন আমার নবী পড়লেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ তাআলা কি জানাইয়া দিলেন গো আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দাও। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরাও বলো আজকে নবী দিবসের মিলাদ নবীতে বসে আসো আমার নবীকে কত ভালোবাসো। আমার নবী যখন নাগমারির সুসংবাদ দুনিয়াতে দেওয়া গেল একজন ব্যক্তি যার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাব বলেন আমি আশ্চর্য ঘটনা দেখেছিলাম, আমি আশ্চর্য জিনিস দেখেছিলাম, আমি অবাক হয়েছিলাম। কেন? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন আয় জিবরিল আমিন আলাইহিস সালাম শোনো এই পৃথিবীতে যাবে আমার দয়ার নবী, আমার হাবিব যাবে, আমার মাহবুব যাবে, আর মাহবুবের জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিলাম সমস্ত জানোয়ারকে তুমি হুকুম দিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিলাম মানুষের মতন তারা কথা বলবে। জোরে বলো, তাদেরকে বলার ক্ষমতা দিয়েছিল। এই আব্বাজিরা আমার সোনামানিকেরা, এ জওয়ান যুবকেরা শুনে যাও, ও আমার মা খালা রাতের বেলা শুনে যাও আমার নবীর আবির্ভাবের আলোচনা। এ আব্বাজিরা আমার সোনামানিকেরাও আবু লাহাব তিনি বলেন ওই সময়তে আমি দেখেছিলাম যেন এক হরিণ আর বাঘের সঙ্গে দেখা। জোরে বলেন,
এক হরিণ আর বাঘের সঙ্গে দেখা হয়। ওই সময় যখন দেখা গেল, আচ্ছা বলুন, বাঘ যদি হরিণকে দেখে, হরিণ যদি বাঘকে দেখে, বাঘ কয় হাত লাফাবে, হরিণ কয় হাত লাফাবে? বাপ, তাই না? এক অপরের দুশ্মন না নাই? হ্যাঁ, হরিণ যদি বাঘকে দেখে থাকবে না পালাবে? হ্যাঁ, থাকবে, পালাবে। বলছেন সেই দিনে দেখলাম ওই সময় তারা যেন দুজন একই সঙ্গে কোলাকুলি করছে। সুবহানাল্লাহ, মানুষের মতন কথা বলছে। জোরে বলেন, মহব্বতে বলেন। কথা বলছে, কি কথা বলছে জানো? আল্লাহ তাআলা আমাদের কাছে একজন রহমাতাল্লিল আলামিন করে দুনিয়াতে পাঠাবেন। জোরে বলুন। আর তিনি হবেন আমার আপনার নবী, কলি কমলি ওয়ালা আকা উম্মতি দরদি। জোরে বলুন, উম্মতি দরদি নবী আল্লাহ পাঠাবেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হলেন। কিছুটা দূরে যাওয়ার পরে দেখছেন সাপ আর ব্যাঙ এক জায়গায় তারা কথা বলা বলি করছে। আচ্ছা বলুন, ব্যাঙ যদি সাপকে দেখে তাহলে ব্যাঙ থাকবে? হ্যাঁ, ব্যাঙ পালাবে জান বাঁচানোর জন্য, কারণ এর কাছে রিহাই পাওয়া যাবে না। হ্যাঁ, ধরবে। সুবহানাল্লাহ। ওই সময় দেখা গেল এক অপরের সঙ্গে তারা কোলাকুলি করছে, তারা গলা মিলানো মিলানো করছে দুজনাই একই সঙ্গে। আর তারা যেন মানুষের মতো কথা বলছে। এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, এই জন্য আমরা আজকে আনন্দ করতে আছি। আমার আল্লাহ তাআলা ওই সময়তে যেন হুকুম আল্লাহ চালু করেছিল। আল্লাহ তাআলা যেন জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছিল। আনন্দর বাস তাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে, শুভেচ্ছা জানানো হয়েছে। তারা সবাই যেন আনন্দে আনন্দে আত্মহারা হয়েছে। আমার নবীকে পাবার পরে তারা যেন সবাই আনন্দ ভোগ করতে আছে। আবু লাহাব বলে আমি ওই সময় দেখতে পেলাম যেন আমি কিছুই বুঝতে পারলাম না। আবু লাহাব এক সময়তে জানতে পারলো কোন সময় বাবাজি রাগ আমার নবীর মহাব্বতের কারণে আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলো না। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন পৃথিবীতে আসলেন ওই সময়তে সব চারিদিকে খবর হয়ে গেল, মূর্তিগুলো যেন ভেঙে ভেঙে পড়ে যায়। কারণ আমার নবীর আগমন হয়েছে, আমার নবী পৃথিবীতে এসেছিল, সব মূর্তিগুলো যেন ভেঙে পড়ে গেছে, চারিদিকে এলান হয়ে গেছে আমার নবী এসেছিল। আবু লাহাবের এক বাঁধি ছিল যার নাম হলো সুয়াইবিয়া, তাই না? বাঁধির নাম সুয়াইবিয়া। খবর যখন এসলো আমার নবীকে দেখে নিজেকে আত্মহারা হয়েছেন। এত সুন্দর চাঁদ, পূর্ণিমার চাঁদ এসেছেন এই পৃথিবীতে। সুবহানাল্লাহ। এ আব্বাজিরা আমার, খবরটার সঙ্গে সঙ্গে কোথায় নিয়ে গেল? বলে আবু লাহাবকে খবরটা দিতে হবে। আবু লাহাবকে যখন খবরটা দিবে তো যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিয়েছেন, বাপ আমার দিকে খেয়াল করেন, কারণ আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর সম্মানকে আল্লাহ এত উঁচু করেছে, বৃদ্ধি করেছে। আর যেই নবীর জন্য বসে আছেন কিছু মানুষ আমার নবীর শান ও মান কি করলেন, আমার নবীকে দেখার পরে চলে গেলেন কোথায়? আবু লাহাবের কাছে। খবরটা দিতে হবে না? হবে না? খবরটা দিতে হবে। জীবনী অনেক শুনেছেন বাপ, শুধু আপনাদেরকে নবীর মান শান একটু আলোচনা করব। কিছু মানুষ বের হয়েছে, সবাই বলছে নবী আমাদের মতন, নবী আমারই মতন, কিন্তু আপনাকে আজ বলতে চাই নবী আমার মতন না নবীর মতন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আগমনের খবরটা দিয়েছেন কার কাছে? সুবহানাল্লাহ। এই আবু লাহাবের বাঁধি যার নাম হলো সুয়াইবিয়া। সুয়াইবিয়া যাওয়ার পরে আবু লাহাবের দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছেন। আওয়াজ যেমনি দেওয়া, আবু লাহাবের একটা অভ্যাস ছিল, পেশা ছিল, কি জানেন? রাত্রিবেলায় রাত চড়াই করত আর অনেক রাত করে ঘুমাতো, আর সকালে যখন উঠতো অনেক বেলা করে উঠতো। এরকম অনেক মানুষের অভ্যাস আছে না নাই?
আছে বাপ? নবীর মহব্বতে বসে আছেন। আচ্ছা, নবীর মহব্বত আছে না নাই? কার কার আছে হাত তোলেন তো দেখি। নবীর মহব্বত আছে ইনশাআল্লাহ, নবীর মহব্বত আছে। মায়ের আপনারা হাত তুলবেন না। নবীর মহব্বত আছে। নবীর মহব্বত যদি হয় তো কাল থেকে ইনশাআল্লাহ নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়। কারণ নবীর মহব্বতকারীরা নামাজ ছাড়তে পারে না। পারে বাপ? নামাজ ছাড়তে পারে না। সারা রাত জলসা শোনার পরে যদি আপনার ফজরে ঘুম না ভাঙে তো জলসা শুনে কোনো লাভ হবে? জলসা শুনে কোনো লাভ হবে না। নবীর আদর্শের আলোচনা শুনে যদি নিজের আদর্শ তৈরি না হয় তাহলে জীবনী শুনে জলসা শুনে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আবাজির আমার সোনা মানিকেরা, জোয়ান যুবকেরা, গাউসে আজম এই ফাউন্ডেশনের জোয়ান যুবকেরা সুবহানাল্লাহ এত সুন্দর করে সভা সাজিয়েছেন। বাপ আসুন, আবু লাহাবের কাছে যখন খবর গেল দরওয়াজায় আওয়াজ দেওয়া হলো, যেমনি দরওয়াজায় আওয়াজ দেওয়া তার মটকা গরম, মাথা গরম। কি ব্যাপার এত সকাল সকাল আমার বাড়িতে খবর? কি ব্যাপার? কে আওয়াজ দিয়েছে? আমার ঘুমটা কে ভাঙালো? দরওয়াজা খুলে নাঙ্গা তালোয়ার, উলঙ্গ তালোয়ারটা নিয়েছেন। তার কারণ ঘুম ভাঙার কারণে, ডিস্টার্ব করার কারণে বলে আজকে তাকে শেষ করে দেব, তার গলার গর্দানটাকে উড়িয়ে দেব। দরওয়াজাটা যেমনি খোলা দেখছেন ওর বাঁধি দাঁড়িয়ে আছে, তলোয়ার উঠিয়েছে। বাঁধি বলছে দাঁড়াও, পরে তলোয়ার চালাই পরে, খবরটা আগে। জোরে বলেন, খবরটা আগে, তলোয়ার চালাইও পরে। তার কারণ কি হয়েছে? বলে তোমার ভাই আব্দুল্লাহ ছেলে হয়েছে। জোরে বলুন, দুনিয়াতে বেটা জন্ম নিয়েছে। বলছে তাই? বলে হ্যাঁ, এত সুন্দর খবর। এই খবরটা শোনার কারণে তলোয়ারটাকে নিচে ফেলে দিল, মাটিতে খান খান করে তলোয়ার পড়ে গেল। আর যেমনি পড়ে যাওয়া এই ডান হাতের আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে বলল শিয়াইবি, আরে আমার মরের ইচ্ছা ছিল, ঘুম ভাঙার কারণে তোর গর্দানটাকে উড়িয়ে দেব, শেষ করে দেব। কিন্তু শোন, আমার ভাতিজা যখন জন্ম নিয়েছে, এর আগমন যখন তুই আমার সংবাদ যখন দিয়েছিস, খবর দিয়েছিস, যা আমি তোকে এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলে তোকে আমি আজাদ করে দিলাম, মাফ করে দিলাম। জোরে বলেন বাবজি আমার। আচ্ছা, আবু লাহাব ওই সময় ঈমান নিয়ে এসেছিল কি? তারপরে ঈমান নিয়ে এসেছিল কি? আসেনি। আবু লাহাব কি ছিল? নবীর দুশমন। কিন্তু ওই সময় তো নবীর কালমা প্রচার করেনি, করেছিল কি? নবী তো করেনি, কিন্তু মহব্বত ছিল ওই সময়, নবীর ভালোবাসা। কিন্তু পরে নবীর বিপরীতের ভালোবাসা হলো। ওই সময় যে ভালোবাসা হয়েছিল তার কারণ হচ্ছে এটাই যে আমার ভাই দুনিয়াতে নাই, আর ওই ভাইয়ের ছেলে দুনিয়াতে জন্ম নিয়েছে, তার জন্য একটু মনের মধ্যে আনন্দ পেয়েছে। যখন এই সংবাদটা দিয়েছিস তার জন্য আমি তোকে মাফ করে দিলাম, এই আঙুল দিয়ে ইশারা করেছিল। বাবাজি আমার সোনা মানিকেরা, বলার উদ্দেশ্য হলো এটাই, ওই সময় যখন ইশারা করেছিল আবু লাহাব ইন্তিকাল করে গেছিল, যখন মারা গেছিল, স্বপ্ন জগতে ভাইকে দেখা দিয়েছিল। আব্বাসকে স্বপ্ন জগতে যখন দেখেছিল, আব্বাস বলেছিলেন ভাই আবু লাহাব আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। তখন আবু লাহাব ওই স্বপ্ন জগতে বলেছিলেন ভাই আগে যদি জানতাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে গ্রহণ করে নিতাম। জোরে বলুন। বলে আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? বলছে আল্লাহ আমার সঙ্গে এইরকম ব্যবহার করেছে, আগুনের খড়ম আমার পায়ে পরানো হয়েছে। তবে একটা দিন আল্লাহ তাআলা আমার এই আঙ্গুলে এই শাহাদাতের আঙ্গুলে সোমবারের দিন শুভে সাদিকের সময় আমাকে মধু দেয়, এই আঙ্গুলের মধ্যে শাহাদ দেয়, আর আমি শাহাদটা যখন চেটে চেটে খাই তো সুবহানাল্লাহ, এই চেটে খাওয়ার কারণে আমার শরীরটা, জ্বলন্ত শরীর ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন এ বাবা, এটা কার কারণে? নবী মুস্তাফার মহব্বতের কারণে। জোরে বলুন। আর যদি বাবা না থাক, ঠিক আছে, এরকমই ঠিক আছে বাবা। তাহলে বোঝা গেল আবু লাহাব একটা দিন যদি
আমার নবী মুস্তাফার জন্য তার কবর যদি ঠান্ডা হয় তাহলে বলো আজকে আশিকে রাসূল প্রেমিকে রাসূল আজকে এই জায়গায় বসে আছেন গৌসে আজমের ফাউন্ডেশনের নওজওয়ানেরা এত সুন্দর করে আজকে এই জলসার মাহফিলটা সাজিয়েছেন। আচ্ছা বলুন এই মহব্বতকারী যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত হবে না হবে না বাপ সুবহানাল্লাহ। অবশ্যই মহব্বতকারী আমার নবীকে ভালোবাসলে অবশ্যই তুমি জান্নাতি হবে। এ আবাজি আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা পৃথিবীতে এসেছেন, আমার নবী মুস্তাফার আগমন চারিদিকে ছড়িয়েছে। আমার নবীর এক ফুপু ছিল, নবীর এক ফুপু, তার নাম হচ্ছে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আমার ভাতিজা হয়েছে, খবর নিতে হবে, দেখি বেটা সন্তান না মেয়ে সন্তান হয়েছে, খবরটা তো নিতে হবে। আচ্ছা বলুন কোনো বাচ্চা যদি জন্ম নেয় তো বাড়িতে আনন্দ হয় না হয় না? মেয়ে হোক আর ছেলে হোক আনন্দ হয়। তিনি হলেন নবীর ফুপু যান, তিনি দৌড়ে গেলেন মা আমিনার বাড়িতে। যাওয়ার পরে দেখছেন মা আমিনার কোলে ওই সন্তান আছে। মা আমিনাকে জিজ্ঞাসা করছেন, ও আমিনা বোন আমিনা বলো তোমার কোলে যে সন্তান সে সন্তানটা বেটা সন্তান না বেটি সন্তান? জোরে বলেন, বেটা সন্তান না বেটি সন্তান? সুবহানাল্লাহ। সাফিয়া যখন জিজ্ঞাসা করলেন আম্মা আমিনা, তিনি বলেন এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আম্মা আমিনা তিনি বলেন জান্নাতের রানী আমিনা তিনি বলেন না। হযরতে সাফিয়া যখন জিজ্ঞাসা করলেন আম্মা আমিনা, তিনি বলতে আছেন এ সাফিয়া আমার পেট থেকে যিনি জন্ম নিয়েছেন না বেটা সন্তান না বেটি সন্তান এটা বলতে পারবো না। জন্ম নেবার সঙ্গে সঙ্গে তিনি যেন সিজদা হালাতে ছিলেন, তিনার শরীরে যেন একটা পোশাক পরিধান করা ছিল, সবুজ রঙের পোশাক পরানো ছিল। আমি জানি না, আমি বলতে আছেন হযরতে আম্মা আমিনা তিনি বলেন কদ জাখারা মিন্নি নার, একটা যেন নূর বের হলো, একটা যেন আলো বের হয়েছে, একটা যেন রোশনি বের হয়েছে। আর এই রোশনির কিরণে এই রোশনির আলোতে আমি আম্মা আমিনা বলেন আমি মুলকে শাম পর্যন্ত দেখেছি। জোরে বলার আপনি বলবেন বলে এ মাওলানা বলো এখন এই জায়গা থেকে যদি গোবরার দিকে যদি লাইটের একটা টর্চ মারা যায় তাহলে কি গোবরা গ্রাম দেখা যাবে না কালোখালি দেখা যাবে না ভগবান গোলার বাজার দেখা যাবে? দেখতে পাওয়া যাবে? হ্যাঁ দেখতে পাওয়া যাবে না। আব্বাজিরা আমার সোনামানিকেরা দেখা যাবে না। তবে আম্মা আমিনা আমার নবীর আলোতে সুবহানাল্লাহ মুলকে শাম পর্যন্ত দেখলেন। জোরে বলুন, মুলকে শাম পর্যন্ত দেখার কারণ কি জানেন? তার কারণ কি? আমার নবী যখন মায়ের পেটে ছিলেন তা আমার নবীর মায়ের পেটে যখন আমার নবী ছিলেন তো সুবহানাল্লাহ আমার নবীর আব্বা যান যিনি হলেন আব্দুল্লাহ তিনি ব্যবসায় গেছিলেন না মুলকের সামনে। ব্যবসায়ীতে যাওয়ার পর আর ফিরে আসেনি। যখন ব্যবসায় যায় তখন সুবহানাল্লাহ ওই সময়তে ব্যবসা থেকে যখন তিনি গেলেন তো যাওয়ার সময় আম্মা আমিনা বলেছিলেন, আমার আম্মা আমিনা বলেছিলেন ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি যাবেন, যদি আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারেন তাহলে ভালো হয়। কেন সঙ্গে যাবেন? তিনি বললেন আপনি ব্যবসা করবেন আর ব্যবসা করে হয়তো আপনার শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আপনার গোসলের পানির প্রয়োজন হতে পারে, আপনার রান্না বান্নার প্রয়োজন হতে পারে, তাহলে আমি কমসে কম অতটুকুন কাজ করে আপনার হালকা করে দিব, আমাকে যদি সঙ্গে নিয়ে যান তাহলে ভালো হয়। জোরে বলুন, মন্তব্যটা ভালো না খারাপ বাপ? সুবহানাল্লাহ। তা আব্দুল্লাহ তিনি বলেছিলেন না বিবি শোনো, আম্মা আমিনাকে বলেছিলেন আমিনা
তুমি বাড়িতে থাকো, মেয়ে মানুষ বাড়িতেই থাকতে হবে, আমি ব্যবসার জন্য যাব, তুমি অনুমতি দাও। ব্যবসার জন্য অনুমতি দিয়েছেন, কিন্তু আম্মা আমিনার মনের ইচ্ছা ছিল মুলকের শামটা কেমন একটু দেখাও হবে। জোরে বলুন। আচ্ছা, নবীর সঙ্গে, নবীর মা জননী আমিনার সঙ্গে আব্দুল্লাহর কথা ঘটে, স্বামী স্ত্রীর সঙ্গে কথা হয়, আর আমার নবী মায়ের পেটে শুনছেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। যখন আব্দুল্লাহ তিনি রাজি হলেন না, আমার নবী বললেন, মা যখন তুমি মুলকে শাম দেখার জন্য আমার আব্বা হুজুরকে বললেন, তবে তুমি দেখতে পেলে না মুলকে শাম, আমি কসম খোদার, তুমি আমার নূর যখন প্রকাশ হবে, এই নূরের প্রকাশে তোমার মনের ইচ্ছা পূরণ হবে, সেই দিনের দিনে তুমি মুলকে শাম দেখতে পাবে। জোরে বলুন। বাপ, আমার নবী মুস্তাফার ওসিলাতে আমিনা বলেন, আমার বেটার ওসিলায় আমি মুলকে শাম দেখেছি। আমিনা বলেছিলেন, আমার পেট থেকে একটা নূর বের হয়েছিল, কদ জাখরা মিন্নি নূর, একটা নূরের আলো, নূরের রোশনি বের হয়েছিলেন। আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, আব্দুল্লাহ যখন গেছিলেন, তো আব্দুল্লাহ যাওয়ার পরে ফিরে এসেছিলেন, আব্দুল্লাহ ফিরে আসেনি। আম্মা আমিনা সুবহানাল্লাহ ওই সময় খবর পেয়েছিলেন। আনি যখন খবর পেয়েছিলেন, তো 9 ভাইকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছিলেন, ও ভাই নাই জানাও তোমরা আমারে বলো না। সবাই গেল শাম দেশে, একসাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? ও ভাই নাই জানাও তোমরা আমারে বলো না। ও ভাই নাই জানাও তোমরা আমারে বলো না। স্বামী যেদিন সামদেশ যায়, মনের কথা খোলে কয়। স্বামী যেদিন সামদেশ যায়, মনের কথা খোলে কয়। জন্মের মতন মেটাই মনের বাসনা। ভাই নয় জানা তোমরা আমারে বলো না। সবাই গেল শাম দেশে, একসাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? তোমরা আমারে বলো না। আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী, আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী, কোন মতে যেতে দিতাম না। ভাই নাই জানা তোমরা আমারে বলো না। সবাই গেল শাম দেশে, একসাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? ভাই নাই জানা তোমরা আমারে বলো না। আম্মা আমিনা তিনি বলেন, আমি ওই সময়তে যখন, আম্মা আমিনা বলেন, আমি যখন খবরটা পেয়ে গেলাম, ওই সময় যেন আমার মনটা জর্জরিত হয়ে গেল, আমার শরীরে জ্বর চলে আসলো। ওই সময় বোখার হলো আম্মা আমিনাকে। আম্মা আমিনা বলে, ওই জ্বর থেকে গিয়েছিল। যদি বলেন, আম্মা আমিনার শরীরটা অসুস্থ হয়েছিল, স্বামীর বেদনায় যন্ত্রণায়। বাবাজি আমার, স্বামী হারা যন্ত্রণা একজন নারী জানে, জানে না? হ্যাঁ, একজন নারী জানে। স্বামী যার দুনিয়া থেকে চলে গেছে, সুবহানাল্লাহ, সেই নারী জানে দুনিয়াতে স্বামী না থাকলে তার
অবস্থাটা কীরকম হয় সেই নারী বলতে পারবে। যার বিবি চলে গেছে দুনিয়া থেকে, সে বিবিহারা পুরুষই জানতে পারবে, বুঝতে পারবে তার যন্ত্রণা, বেদনা, কষ্ট। আম্মা আমিনা বলেন, ওই সময় আমার স্বামীর জন্য শরীরে বোখার আসলো, অসুস্থ হলো। তো সুবহানাল্লাহ, আম্মা আমিনার কোনো ওষুধে কাজ হয়নি। জোরে বলুন বাবাজিরা আমার নবী যখন আসলেন তো হযরতে কে বলছেন? সাফিয়া আম্মা আমিনাকে বলছেন, আমিনা দেখি সেই ছেলেটা। হযরতে সাফিয়া বলেন, আমি ওই জায়গাতে সুবহানাল্লাহ 5টা আশ্চর্য জিনিস দেখেছি। জোরে বলুন, 5টা আশ্চর্য জিনিস দেখেছে। তার কারণ তিনি বললেন, এই জগতে যিনি এসেছেন তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী যে রহমাতাল লিল আলামিন, তো আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন? আগেকার জামানাতে তদানীন্তন কালে ওই জাহেলিয়াতের যুগের জামানায় সুবহানাল্লাহ, আব্বাজির আমার সোনামানিকেরা এদিকে একটু খেয়াল করেন, এদিকে আমার দিকে লক্ষ্য রাখেন। সুবহানাল্লাহ, ওই জামানাতে যদি দুনিয়াতে মক্কা নগরী মক্কার ধারতিকে বেটি সন্তান যদি জন্ম নিত, মেয়ে সন্তান জন্ম নিলে পারে ওই সন্তানকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হতো না, জীবিত কবর দিয়ে দেওয়া হতো। জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো। জ্যান্ত কবর, নারীদের কোনো সম্মান ছিল না। আমার নবী আসার পরে নারীদের সম্মান দিয়েছে। জোরে বলুন হ্যাঁ। ও মা খালারা শুনে যাও মা, আমার নবীর জন্য তোমরা পর্দা পেয়েছো, সম্মান পেয়েছো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আসলেন, তো সুবহানাল্লাহ আমার নবী পাক আসবেন, তো আল্লাহ জি বললেন নবী হলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ জিবরিলকে বলেছিলেন, আই জিবরিল শোনো, মক্কার জমিনে যদি কোনো মেয়েরা গর্ভবতী হয়, আর গর্ভবতী হলে পারে ওদের পেটে সন্তান যদি থাকে, আর ওই সন্তান যদি জন্ম নেয় মেয়ে সন্তান হলে তাদেরকে জিন্দা কবর দিয়ে দেওয়া হয়, তাকে জিন্দা দাফন করে দেওয়া হয়। আমার নবী যখন পৃথিবীতে যাবে, আই জিবরিল শোনো, তার আগে তুমি শুনে যাও, আমার নবী মুস্তাফার সাদকায়ে, আমার নবী মুস্তাফার জন্য এটা হলো মক্কাবাসীর নারীদের জন্য ওয়াফার। জোরে বলুন ওয়াফারটা কি ছিল বাপ? আমার নবীর আগমনের দিনে কটা বাচ্চা জন্ম নিয়েছিল মক্কার জমিনে, আমার নবীকে জাল্লার মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। জিবরিলকে বলা হলো, জিবরিল তুমি মক্কা নগরে চলে যাও। জিবরিল যাওয়ার পরে দেখো যত নারীরা আছে, ওই যত নারীগুলো গর্ভবতী আছে, ওই নারীদের পেটে যত সন্তান আছে, যেন একটা মহিলার পেটে যেন বেটি সন্তান না হয়। জোরে বলুন বেটি সন্তান যেন না হয়। আমার নবী মুস্তাফার আগমনের দিনে যত সন্তান জন্ম নিয়েছিল, সব সন্তানগুলো বেটা সন্তান জন্ম নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই যে আম্মা আমিনা যখন দুনিয়াতে পেটে যখন নবীকে নিলেন, আমার আল্লাহ তাআলা বললেন, যাও যত গর্ভবতী মহিলারা আছে, আমার আমিনার জন্য যত মহিলারা গর্ভবতী আছে সবার পেটে যেন বেটা সন্তান হয়। জিবরিল আমিন বলে, ওগো আল্লাহ তাআলা, এতে বেটা সন্তান হোক আর বেটি সন্তান হোক, এর তফাৎটা কি হবে? এটা কিসের জন্য তাদেরকে বেটা সন্তান দেওয়া হবে? আমার আল্লাহ বলেন, জিবরিল এই জন্য বেটা সন্তান দেওয়া হবে। আমার নবী যাবে, আমার নবীকে আমি আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে পাঠাবো। আর ওই সময় যদি ওই মক্কা নগরে যদি আজকে এই মাসে যদি কোনো মহিলার বেটি সন্তান যদি জন্ম নেয়, বেটি সন্তান জন্ম নিলে পারে ওই মা জননীর কোল থেকে নিয়ে বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হবে। আর বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়ার পরে যদি আজকে তাকে দাফন, জিন্দা দাফন যদি করে দেওয়া হয়, জিন্দা কবর যদি দেওয়া হয়, ওই মা জননীর কোল থেকে সন্তানকে সরাইয়া নিলে মা জননী কাঁদতে আরম্ভ করবে, মায়ের চোখ দিয়ে পানি ঝরে যাবে। কারণ মার মতন দরদি আর কেউ হতে পারে না।
ওই মা জানরীর সন্তানকে যদি জিন্দা দাফন যদি করে দেওয়া হয়, ওই মা জানরীর চোখ দিয়ে পানি ঝরবে। আর আমার নবীকে আমি রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করেছি। ওই সময় আমার নবীর জন্য সবাই খুশি মানাবে। আর ওই মহিলা যদি চোখের পানি ঝরায়, আমার নবীকে রাহমাতাল লিল আলামিন বলে মানবে না। আয় জিবরিল শোনো, আমি আল্লাহ তাআলাকে এই জন্য আমার নবীর সাদকায়ে আমি আল্লাহ তাআলা সব মহিলার পেটে বেটা সন্তান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা সন্তান পেলে পারে মক্কা নগরের নারীরা সবাই যেন আনন্দ মানাবে। জোরে বলেন। বেটি সন্তান জন্ম নেয়নি, আমার নবী মুস্তাফার ফুপু জান তিনি বলেন, আমি দেখলাম বাচ্চাটাকে যখন নিতে গেলাম তো সুবহানাল্লাহ আশ্চর্য কি দেখেছিলেন। প্রথম নম্বরে বাপ সুবহানাল্লাহ এই গৌসে আজমের ফাউন্ডেশনের যিনারা জওয়ান যুবকেরা সুন্দর করে প্রোগ্রাম দিয়েছেন। বাপজি আমার সুবহানাল্লাহ 5টা জিনিস হযরতে সাফিয়া দেখেছেন আমার নবীর মাজেজা। জোরে বলুন, নবীর মাজেজা 5টা মাজেজা দেখেছিলেন। সুবহানাল্লাহ। বাপজি আমার পাক পাঞ্জাতনের মহব্বতে এই গৌসে আজম ফাউন্ডেশনের মহব্বতে যিনারা বসে আছেন, বাপজি আমার চাপ দিয়ে নয় 100 করে টাকা দিন তো, 100 করে টাকা। নবীর মহব্বতে ভালোবাসায়, নবীর মহব্বতে 100 টাকা। 5 জন ব্যক্তি নাই? সুবহানাল্লাহ। এই জওয়ান যুবকেরা বাপজিরা আমার সোনা মানিক, আমার নবীর মহব্বতে এই রবিউল আউয়াল মাসের যেই ব্যক্তিরা 10 টাকা দান করবে, সুবহানাল্লাহ। কি নাম ভাই? হুমায়ুন কবির। সুবহানাল্লাহ, হুমায়ুন কবির ভাই আমার 100 টাকা দিয়েছেন। আব্বাজিরা আমার সোনা মানিকেরা, ঈদের চাইতেও হলো উত্তম। কি নাম? আচ্ছা, জওয়ান যুবক একজন ভাই আমার নওজওয়ান 100 টাকা দিয়েছেন। ও মা খালারা তোমরাও দিয়ে যাও। সুবহানাল্লাহ। বাবা জান একটু সময় নেব। এই যে সময় বসে আছেন, এই দিনটা হলো সুবহানাল্লাহ ঈদের চাইতে উত্তম। জোরে বলুন, ঈদের চাইতে উত্তম। রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদের চাইতে হলো উত্তম। কোরআন থেকে পড়েছি বাপ সুবহানাল্লাহ, বকরা ঈদের দিনের চাইতেও হলো উত্তম, সারা দুনিয়ার মাহফিলের চাইতেও হলো উত্তম, রমজান মাসের চাইতেও হলো উত্তম। আপনি বলবেন এটা কেমন করে হয়? সুবহানাল্লাহ। আর একজন দিয়েছেন 200 টাকা, আর একজন ছেলে দিয়েছেন 100 টাকা, আর একজন বোন আমার এসেছে সুবহানাল্লাহ। হ্যাঁ কি নাম? আরিয়ান নামে 100 টাকা দিয়েছেন, আর এক বোন আমার 150 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা মানিক, তার কারণ হচ্ছে এটাই। আচ্ছা বলো তো, আমার নবী আগে এসেছে না রোজা আগে এসেছে? বাপ একটু বলবেন। হ্যাঁ জোরে বলেন। কি নাম দিয়েছে? আচ্ছা নাম বলেনি। আর একজন 100 টাকা দিয়েছেন। কি নাম? সুবহানাল্লাহ। তানিশা খাতুন একটা কুচি বাচ্চা এসে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও, তার বৃদ্ধিকে। সুবহানাল্লাহ। মায়েদের তরফ থেকে দেখছেন কি অফার জি? আপনাদের পকেট ফাঁকা? হ্যাঁ সুবহানাল্লাহ। একজন আমার মা যেন নিয়ে এসেছেন 1070 টাকা দিয়েছেন এই নবী দিবস জলসা সেই গাউসে আজম ফাউন্ডেশনের জন্য। সুবহানাল্লাহ। তার দানকে কবুল করে নাও। স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ চলে যায়, আল্লাহ তার কবরকে তুমি উজালা করে দিও। আর একজন 100 টাকা দিয়েছে, আর একজন 50 টাকা দিয়েছেন। কি নাম? রেকসোনা খাতুন। সুবহানাল্লাহ। 50 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। আচ্ছা রিকশা এবার 100 টাকা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমাকে একটু টাচ করেছেন তো, ওর জন্য
আচ্ছা ঠিক আছে, খুশি মনে আপনারা যা পারবেন দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরে বাবজি, আমি নেওয়ার জন্য বলেছি না, পকেটে করে আমি গোবরা নিয়ে যাবো? আমাকে টাচ করেছেন তাই আমি টাচ করলাম, কারণ আমার অভ্যাসই তাই। সুবহানাল্লাহ। এমনি খুশি করেন দেন, কোনো অসুবিধা নাই, যেহেতু আমাকে টাচ করা হয়েছে বলে আমি বললাম, করেছি। এটা দেখছেন, আচ্ছা চাওয়ার দরকার নাই, খুশি হয়ে আপনারা দিয়ে যাবেন। একটু টাচ করেছেন, আমাকে হ্যান্ডবেলটা দিয়েছেন। যে এই গাউসে আজম ফাউন্ডেশনের পরিচালনায় যিনারা করছেন, তিনাদের একটা দল আছে, এই দলের মাধ্যম দিয়ে আপনাদেরকে হয় কিছু সাহায্য করেন। তো যাই হোক, সুবহানাল্লাহ। এইরকমভাবে গাউসে আজম ফাউন্ডেশনের যেনারা জওয়ান যুবকেরা আছে, এইরকমভাবে প্রতি বছরের ন্যায় যেন আপনাদের সেবা করতে পারে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। অমনিকের টাকা উঠাবেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। একজন যুবকের বাবাজি